আসবে সাগাই, সেই জন্যে 12 কেজির মতন ধান নিলাম, পলাশ চাউলের ধান। এই ধান নিয়ে এখন যাবো ভাঙবের। মূল কথা যেটা, ধান ভাঙবার কথা যদি শোনে রিক্সাওয়ালা, তো রিক্সাওয়ালাও কিন্তু যাবার চায় না। সেই জন্য আর কি করি, গৃহস্থ মানুষ যেহেতু, সেই জন্যে নিজের ধান নিজে ভাঙার জন্যে ওই বাইকত করিয়া তুলিয়ে নিয়ে যাবো। সবচেয়ে বড় কথা হলো কি, যাই আবাদ করে তাই কিন্তু জানে, যাই আবাদ করে না তাই কিন্তু জানে না এই ধান ভাঙা ভাঙি করার কি যে যন্ত্রণা, কি যে জ্বালা। কাইও যাবার চায় না, যার যার ধান তাক তাক ভাঙি খাওয়া না খায়। তারপরে যেহেতু সাগাই আসবে, সেই জন্য 4টে পোলাত চাউলের ধান নিয়ে মেশিনত ভাঙবে যাবার নেছি। বেশি করি ভাঙলে ফির তার তো ফির যন্ত্রণা, ওই গাড়িতে নেওয়া যায় না। সেই জন্য 10-12 কেজি 15 কেজি করে নিয়ে যাই, নিয়ে যা ভাঙি ভাঙি নেই, নিয়ে এইভাবে যে সাগাই এসে তাই খায়া টায়া চলি যায়। এদন করি গৃহস্থ মানুষ চলা না খায়। আমার মনে করো বাপ দাদার বাড়ি ছিল গ্রামত, ওই মনে করো 20 গ্রামত বাড়ি করার 48-49 বছর বয়স হয়। তারপরেও ফুল গৃহস্থ না হলেও মোটামুটি গৃহস্থ, যদ্দূর খাই ঘরের ভাতে খাই। কিন্তু এই জন্যে ধান ভাঙি খাওয়া নাগে, যে কোনোভাবে হোক ধান ভাঙি খাওয়া নাগে, মানুষের আশায় থাকা যায় না।